দেশে অন্তত ৫০ লাখ শিশু কিডনি রোগে আক্রান্ত আর দীর্ঘস্থায়ী জটিলতায় ভুগছে ২.৫ লাখ। এমন বাস্তবতায় পালিত হচ্ছে আন্তর্জাতিক কিডনি দিবস। জটিলতা এড়াতে তাই শুরু থেকেই স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের। জিনিয়া কবি সূচনার রিপোর্ট। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ। বাংলাদেশ শিশু হাসপাতালের পেডিয়াট্রিক নেফ্রোলজি বিভাগের ডায়ালাসিস সেন্টার। ময়মনসিংহ থেকে এখানে এসেছে ১৩ বছরের এই কিশোর চিকিৎসা নিতে। স্বাভাবিকের চেয়ে ছোট কিডনি নিয়ে জন্ম হয় তার, তবে জটিলতা দেখা দেয় কিছুদিন আগে। পরীক্ষার পরে জানা যায় তাকে বাঁচাতে সারা জীবন ডায়ালাসিস কিংবা কিডনি প্রতিস্থাপনই ভরসা। অপরিণত বাচ্চা জন্ম নেয়, তার কিডনিও অপরিণত। জন্মের পরে কিডনি কিন্তু আর বৃদ্ধি পায় না, সে অপরিণত কিডনি নিয়েই বড় হতে থাকে এবং এই সারা শরীরের বোঝা যখন সেই অপরিণত কিডনির উপর পড়ে, সেই কিডনি বিকল হয়ে যায়। চিকিৎসকরা জানাচ্ছেন আগের যে কোনো সময়ের চেয়ে শিশু কিডনি রোগী বেড়েছে কয়েক গুণ। গত ডিসেম্বর থেকে এই পর্যন্ত আমরা সবচেয়ে সর্বাধিক অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস রোগী পেয়েছি। এটা কিন্তু আমাদের জন্য অ্যালার্মিং। ২০২৪ সালে এ হাসপাতালের বহির্বিভাগে আসা ৩৫০০ রোগীর মধ্যে ১০৭৪ জনকে ভর্তির প্রয়োজন হয়। এর মাঝে ৪৭৪ জনের দীর্ঘমেয়াদী কিডনি রোগ ধরা পড়ে। প্রায় একই তথ্য বিএসএমএমও হাসপাতালেরও। জটিলতা এড়াতে তাই শুরু থেকেই স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের। গত এক বছরে আমাদের বিএসএমএমইউর বহির্বিভাগে যতগুলি কিডনির বহির্বিভাগে যতগুলি বাচ্চা আসছে, তার 18% ছিল কিডনির ত্রুটি নিয়ে এবং তার 25% কিডনি বিকল হয়ে গেছে। গলা ব্যথা, জ্বর, স্কিনের ইনফেকশনের পরে যদি কোনো একটা বাচ্চা মুখ হাত পা ফুলে যায়, তার প্রস্রাব লাল হয়, প্রস্রাব কমে যায়, মাথা ব্যথা হয় এবং প্রেশার মাপলে প্রেশার বেশি হয়, তাহলে বুঝতে হবে যে এটা অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস। আমরা যদি আর্লি ডিটেকশন করে ফেলি, ট্রিটমেন্ট দিয়ে ফেলি, বেশিরভাগ ক্ষেত্রেই তাদের আর ডায়ালাইসিস লাগে না, তারা কিন্তু সুস্থ হয়ে যায়। দেশে অন্তত ৫০ লাখ শিশু কিডনি রোগে আক্রান্ত আর দীর্ঘস্থায়ী জটিলতায় ভুগছে ২.৫ লাখ। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।